আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো ম্যাগি স্যুপ নুডলস। এটা যেমন হেলদি তেমন টেস্টি। বিশেষ করে বাচ্চাদের কিন্তু এই রেসিপি অনেক পছন্দের। চলুন তাহলে দেখে নেই কী কী উপকরণ লাগছে। স্যুপ নুডলস তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি রসুন কুচি 1.5 চা চামচ, আদা কুচি 1 চা চামচ, একটি কাঁচামরিচ কুচি, সামান্য বরবটিটাকে আমি ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি সামান্য সবুজ ক্যাপসিকাম, আর নিয়েছি হলুদ ক্যাপসিকাম, আর আলু নিয়েছি 1/4 কাপ। এখানে আমি আমার পছন্দ মতো সবজি ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। স্যুপটা রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল পরিমাণ রান্নার তেল। তেলটা কিন্তু খুবই কম পরিমাণে ব্যবহার করতে হবে। তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি। আদা ও রসুন কুচি একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন সবগুলো উপকরণ ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। আপনারা কিন্তু তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। রসুন কুচি ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিচ্ছি আলুটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। আলু দিয়ে কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা বরবটি আর সবুজ ও হলুদ ক্যাপসিকাম দিয়ে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। সবজিগুলো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে আবারও সবজিগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ম্যাগি নুডলস, যা আমি হাত দিয়ে ভেঙে দিচ্ছি। এখানে আমি 1 প্যাকেট নুডলসের জন্য 2 কাপ পানি দিয়েছি। আপনারা যে কয়টা নুডলস ব্যবহার করবেন তার ডবল পানি অ্যাড করবেন। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আপনারা কিন্তু এই স্যুপ নুডলসের জন্য যে কোনো নুডলস ব্যবহার করতে পারেন। এখানে আমি 2 মিনিট নুডলসটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নুডলসের মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। আর উঁচু করে 1 চা চামচ চিলি সস আর 2 চা চামচ টমেটো সস দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার মিশ্রিত পানি, যা সামান্য পানিতে 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মিক্সড করে নিয়েছি। এখন একটু নুডলসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার নুডলসের স্যুপটা অনেকটাই হয়ে গেছে। লাস্টে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নেব। আর স্যুপটা নামানোর আগে দিতে হবে লেবুর রস। এখানে আমি লেবুর রসটা অফ ক্যামেরায় দিয়েছি। এই পর্যায়ে আমাদের স্যুপ নুডলসটা একদম রেডি। এখন গরম গরম পরিবেশন করার পালা। এখন অন্য একটি বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। আর স্যুপ রান্না করার সময় স্যুপের গ্রেভিটা পাতলা রেখে তারপর চুলা থেকে নামিয়ে নেবেন, কেননা এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু গ্রেভিটা ততটা পাতলা থাকবে না, অনেকটাই ঘন হয়ে যাবে। আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি এর টেক্সচারটা কেমন হয়েছে। আর বিশ্বাস করুন, এইরকম একটি টেস্টি আর হেলদি খাবার বড় থেকে ছোট সবাই কিন্তু অনেক পছন্দ করে খাবে। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই মজার। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার স্যুপ নুডলস রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। যারা এতক্ষণ পাশে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।